দর্শক, আমরা বন্যা পরিস্থিতির খবর জানতে সিরাজগঞ্জ এবং জামালপুরে চলে যাচ্ছি। সিরাজগঞ্জে আছেন আমাদের সহকর্মী হিরক গুণ। হিরক, সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কি অবস্থা এখন? সিরাজগঞ্জ জেলার সার্বিক যেটি বন্যা পরিস্থিতি সেটি অপরিবর্তিত রয়েছে, কারণ আজকে নতুন করে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বাড়েনি। তবে এখনও কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি প্রায় 63 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু সিরাজগঞ্জের 5টি উপজেলার অন্তত 34টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়েছে, যে কারণে প্রায় সেখানে অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বন্যায় কিন্তু ঘরবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু পানি উঠে পড়েছে এবং সিরাজগঞ্জ জেলায় প্রায় 51টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু বন্যা কবলিত হয়েছে। আমরা রয়েছি সিরাজগঞ্জের পূর্ব মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিদ্যালয়টি কিন্তু মাঠে এবং বিদ্যালয়ে কিন্তু পানি প্রবেশ করেছে, যে কারণে কিন্তু শিক্ষা কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে এবং এই বিদ্যালয়টির মতো যে সিরাজগঞ্জ জেলার আরও প্রায় 51টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু পানি উঠে পড়েছে। তবে গত 5 দিন ধরে এই বন্যার কারণে অনেকের ঘরবাড়িতে পানি উঠে পড়ায় কিন্তু অনেকেই উঁচু স্থানে তারা আশ্রয় নিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি আগামীকাল থেকে কিন্তু এটি কমার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সিরাজগঞ্জের সার্বিক যেটি বন্যা পরিস্থিতি সেটি কিছুটা উন্নতি হতে পারে, এমন কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। তবে আমরা দেখেছি যে সিরাজগঞ্জের কাজীপুর, চৌহালি, শাহজাদপুর এবং বেলকুচি উপজেলার যে চরাঞ্চলগুলো রয়েছে এবং নিম্নাঞ্চল, বিশেষ করে দুর্গম যমুনা নদীর চরাঞ্চলে মানুষের কিন্তু একটা দুর্ভোগ রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যেটি বলছে যে বন্যা কবলিতদের জন্য তাদের কাছে প্রচুর ত্রাণ সামগ্রী রয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কিন্তু আজকে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি নতুন করে বাড়েনি, স্থিতি অবস্থায় রয়েছে, যে কারণে কিছুটা সিরাজগঞ্জে আজকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। এই ছিল সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, জামালপুরের কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ, যদি আমি আপনাকে বলি যে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 6 সেন্টিমিটার কমে আজ সকাল 6টা থেকে কিন্তু বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও কিন্তু জেলার অন্তত 42টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে আর ডুবে আছে দুর্গত এলাকার অনেক রাস্তাঘাট এবং বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। আমরা গত 2 দিনে দুর্গত এলাকা ঘুরে যেমনটা দেখতে পেয়েছি যে সমস্ত বাড়িঘরে মানুষজন ডুবে আছে এবং সেই সমস্ত এলাকায় কিন্তু তাদের একটা অভিযোগ আছে যে ত্রাণ কিন্তু তাদের হাতে এখন পর্যন্ত পৌঁছেনি। আর আমরা শিক্ষা বিভাগ যেমনটি আমাদেরকে জানিয়েছে যে এই বন্যার পানি ওঠার কারণে 218টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তাদের ক্লাস সাসপেন্ড আছে। বন্যার পানি এখনও কিন্তু আমরা যা দেখতে পেয়েছি যে ভাঙা রাস্তা এবং ভাঙা বাঁধ এবং ডাইভারশন সড়ক ডুবে যাওয়ায় কিন্তু হু হু করে যমুনার পানি কিন্তু গ্রাম এবং জনপদে এখনও ঢুকছে। আর রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে কিন্তু এই দুর্গত এলাকার সঙ্গে উপজেলা এবং জেলা সদরের অনেক এলাকার সাথে কিন্তু যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড এবং বন্যা পূর্বাভাস সূত্র যেমন আমাদেরকে জানিয়েছে যে যমুনার পানি যে কমতে শুরু করলেও তার গতিটা কিন্তু খুবই কম এবং অল্প গতিতে খুবই দৃঢ় গতিতে পানি কমছে। তারা যেমনটি বলেছেন যে যদি উজানে বৃষ্টিপাত না থাকে আর যদি পানি কমা অব্যাহত থাকে তাহলে এই জেলার বন্যা পরিস্থিতি উন্নতি কিছুটা হলেও উন্নতি হতে পারে। এই ছিল জামালপুর থেকে আমার বন্যা পরিস্থিতি সর্বশেষ। মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে সিলেটে চলে যাব। সেখানে রয়েছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। সিলেটে কিন্তু আসলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। আপনি জানেন যে মে মাসের 30 তারিখ থেকে আসলে সিলেটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেটা এখন উন্নতির দিকেই বলা চলে। আমাদেরকে সিলেট জেলা প্রশাসন জানিয়েছে যে সিলেটের প্রায় 1130টি আসলে এলাকা এখনও প্লাবিত রয়েছে, তবে সেই সব এলাকাতে কিন্তু আসলে পানি নামা শুরু হয়ে গেছে। এবং সিলেটের আবহাওয়ার অবস্থা যদি বলি, সিলেটের আবহাওয়ার অবস্থা খুবই ভালো। গত কয়েকদিন ধরে আসলে সিলেটে তেমন বৃষ্টিপাত নেই। আমাদেরকে সিলেটের আবহাওয়া যে অফিস তারা আমাদের জানিয়েছে যে গত 24 ঘন্টা সিলেটে মাত্র 6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং নগরীতে আসলে যেসব জায়গায় ইতিমধ্যে জলবদ্ধতা তৈরি হয়েছিল সেই সব এলাকাতে কিন্তু অনেক জায়গায় কিন্তু
কিন্তু পানি আসলে নেমে গিয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যেসব এলাকা এখনও আসলে পানি রয়েছে সেই সব এলাকার যেসব এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তারা আসলে কিছুটা শঙ্কার মধ্যে রয়েছেন। আপনি জানেন যে গত 30 তারিখ থেকে কিন্তু সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হলো, সিলেটে কিন্তু স্থগিত করা হয়েছিল তৃতীয় দফা বন্যার কারণে। এক্ষেত্রে অনেক এলাকা আমরা ঘুরেছি, যেসব এলাকায় এখনও কিছুটা পানি রয়েছে সেই সব এলাকার শিক্ষার্থীরা আসলে শঙ্কা প্রকাশ করছেন যে তারা বলছেন যে আবার যেহেতু কিছু এলাকায় পানি রয়েছেন তারা আসলে পরীক্ষা দিতে যাবেন কিনা সেই নিয়ে আসলে একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। তারা দাবি জানিয়েছেন যে এইচএসসি পরীক্ষা যাতে স্থগিত আবার করা হয়। এদিকে আসলে আমরা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের খোঁজখবর নিয়েছি। ইতিমধ্যে জেলার প্রায় 450-এর অধিক প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে এই বন্যা পরিস্থিতির কারণে। এবং সিলেটের যদি নদ নদীর কথা বলি, সিলেটের যেসব নদ নদী রয়েছে বিশেষ করে সুরমা এবং কুশিয়ারায় এইসব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইল। অন্যান্য যেসব নদ নদী রয়েছে সেই সব নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে সিলেটের পরিস্থিতি আসলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু আর ফের বন্যার সংখ্যা দেখার কোনো শঙ্কা নেই। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে আমরা সিরাজগঞ্জ, জামালপুর এবং সিলেট থেকে যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মীদের সাথে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।